गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल सोशल स्कुलिंग। आज के আমরা ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সাবজেক্টের সেটার অ্যানসারগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর আগে যে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং সেই প্যাসেজের পর কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে। তাহলে আমরা ওই এমসিকিউ কোশ্চেনের অ্যানসারগুলো দেখে নেব। তাহলে অ্যাক্টিভিটি 1 এর একের প্রশ্নটা দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং, চারটে অপশন আছে, উত্তরটা হয়ে যাবে টি, এখানে দাগও দিতে পারো বা এখানে বসাতে পারো। বি এর উত্তরটা হবে দ্য ন্যারেটর রিসিভড এ টেলিফোন কল ইন দ্য, এটার উত্তরটা হয়ে যাবে ইভিনিং। সি এর যে প্রশ্ন আছে গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু এ, উত্তরটা হয়ে যাবে প্রেয়ার মিটিং। ডি এর যে প্রশ্নটা আছে দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই, উত্তরটা হয়ে যাবে কার। তাহলে এ এর উত্তর হলো টি, বি এর উত্তর হলো ইভিনিং, সি এর উত্তর হলো প্রেয়ার মিটিং, ডি এর উত্তর হলো কার। এবার পাঁচের প্রশ্নটা আছে টাইম অ্যাপিয়ার্ড টু হ্যাভ স্টপড ফর এ ফিউ মিনিটস, এটা হয়ে যাবে উত্তর। এবার দেখো অ্যাক্টিভিটি 2 আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে উত্তরগুলো কী হবে দেখে নিচ্ছি। একেরটা অ্যাট দ্য বিড়লা হাউস কমা গান্ধীজিজ, উত্তর হবে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড ডেড বডি, এটা হয়ে গেল উত্তর। দুইয়ের প্রশ্ন ওয়ার্ডস অফ বাপুজি ডেথ হ্যাড, উত্তর হবে স্প্রেড লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, ফুল স্টপ। তিনের প্রশ্ন দ্য পিপল ওয়ার টু ইস্টার্ন টু, উত্তরটা হবে স্পিক ইন দ্য বিগিনিং। এভাবে অ্যাক্টিভিটি 2 এর উত্তরগুলো হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 3 এ দুটো কোশ্চেন আছে, তার উত্তরগুলো লিখতে হবে। তাহলে কোশ্চেনটা আমি পড়ছি না, ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি। একের উত্তরটা হবে আউট অফ এভরি উইন্ডো কমা অন কুড সি দ্য ব্রাউন ব্লার অফ ফেসেস কমা স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উমেন ওয়ার সিটিং সাইলেন্টলি, একের উত্তর হয়ে গেল। দুইয়ের উত্তরটা হবে দ্য পিপল অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস became a little calm when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral, তাহলে এটা হয়ে গেল 2 এর উত্তর। এবার বি এ দেখো ফেবল থেকে প্যাসেজ তুলে দিয়েছে এবং তার পরের পাতায় যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা দেখে নেব। অ্যাক্টিভিটি 4 এর প্রথম প্রশ্নটা আছে দ্য স্কোয়ারেল ওয়াজ বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য, উত্তরটা হয়ে যাবে স্কোয়ারেল। দুইয়ের প্রশ্ন দ্য ল্যাটার ইজ দ্য, উত্তর হয়ে যাবে স্কোয়ারেল। তিনের প্রশ্নটা দ্য স্কোয়ারেল ইজ ভেরি, উত্তর হয়ে যাবে স্প্রাই। চারের প্রশ্ন দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক, উত্তর হয়ে যাবে এ ফরেস্ট। তাহলে একের উত্তর হয়ে গেল স্কোয়ারেল, দুইয়ের উত্তর হলো স্কোয়ারেল, তিনের উত্তর হয়ে গেল স্প্রাই এবং চারের উত্তর হয়ে গেল ফরেস্ট। এবার অ্যাক্টিভিটি 5-এ একটা চার্ট দেওয়া আছে। অ্যাক্টিভিটি 5-এ একটা চার্ট দেওয়া আছে, বাম দিকে স্টেটমেন্ট আর ডান দিকে রিজন, সেটা কমপ্লিট করতে আমরা উত্তরগুলো দেখে নিচ্ছি। একের রিজনটা হবে আনডাউটেডলি কমা দ্য ফর্মার ওয়াজ ভেরি বিগ, এটা হয়ে গেল একের উত্তর। দুইয়ের উত্তর হবে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ রিজন ফর এক্সিস্টেন্স, এটা উত্তর হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ বলেছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস। একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে ভেঙে দুটো করতে হবে। একের উত্তরটা হয়ে যাবে সি হার্ড দ্য নিউজ ফুল স্টপ দেন সি ফেন্টেড, এটা উত্তর হয়ে গেল। বি এর উত্তরটা হবে সি রিচড হোম ফুল স্টপ ইট ওয়াজ রেইনিং হেভিলি দেন, এটা হয়ে গেল বি এর উত্তর। সি এর উত্তরটা হবে অশোকা ওয়াজ এ গ্রেট কিং ফুল স্টপ হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, এটা উত্তর হয়ে গেল। ডি এর উত্তরটা হবে শাবনাম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ ফুল স্টপ সি থট সো ফুল স্টপ, এটা হয়ে গেল ডি এর উত্তর। এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে এই লিস্টের ফ্রেজাল ভার্ব
নিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো যে একেরটা হবে লুকিং ফর, দুইয়েরটা হবে পুট আপ উইথ, তিনেরটা হবে গেভ অ্যাওয়ে। আবার বলে দিচ্ছি, একের উত্তর হবে লুকিং ফর, দুইয়ের উত্তর হবে পুট আপ উইথ, তিনের উত্তর হবে গেভ অ্যাওয়ে। এবার দেখো অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ একটা ডায়ালগ লিখতে বলেছে। হ্যাঁ, সেই ডায়ালগটা আমরা লিখে দিয়েছি দেখো, এবং আমি সেটা পড়ে দিচ্ছি। অ্যাক্টিভিটি 8-এর উত্তরটা হবে মি, হাই রাজেশ, হাউ আর ইউ। রাজেশ বলছে ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ। মি টু, হোয়াটস অ্যাবাউট ইউর স্টাডি। রাজেশ so but missing the classmates. Me, so what? Rajesh, I cannot be free without them. Me, same is the case with me. Rajesh, getting rid of class and teacher leads us to astray. Me, but I am getting addicted to mobile. Rajesh, it is waste of time and also detach people from their main job. Me, that's why I am waiting for opening the school. Rajesh, it's the only way to come back to the mainstream. Me, it will also help us to interact with our classmates. Rajesh, our respected teachers too. Me, so you are with me. Rajesh, certainly, why not? Me, thanks a lot for your consent. Rajesh, you are welcome. তাহলে এইভাবে অ্যাক্টিভিটি 8-এর উত্তরটা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ একটা নোটিশ লিখতে বলেছে অনলাইন ডিবেট কম্পিটিশনের উপর। তাহলে এর উত্তরটা আমরা লিখে রেখেছি, চলো দেখে নিই। অ্যাক্টিভিটি 9-এর উত্তরটা প্রথমে স্টুডেন্টস ক্লাব, লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুল, যে স্কুলের থেকে নোটিশটা লেখা হচ্ছে, পোস্ট নস্করপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন আর ওয়েস্ট বেঙ্গল, এটা। তারপরে নোটিশ কথাটা, নোটিশ কথা লেখার পরে ডান দিকে ডেট দিতে হবে এবং সাবজেক্টটা লিখবে অনলাইন ডিবেট কম্পিটিশন। তারপরে লিখবে কন্টেন্টটা এইভাবে, all the students of class 9 and 10 of this institution are hereby informed that we are going to organize a debate competition on is online teaching beneficial to students, but the debate will be held online mode due to COVID-19 situation. It will be held on 18th of this month at 2 p.m. Full stop. Link will be shared through email or WhatsApp for taking part on the debate competition. Para change kore likhbe, under the above circumstances, comma, therefore, comma, the students club requests the interested candidates to send their names and WhatsApp number along with email so that communication can be made to make the debate competition a grand success. ডান দিকে নিচে লিখতে হয় এসডি মানে সিগনেচার, বা তারপর তোমার নাম, তুমি কে, সেক্রেটারি, স্টুডেন্টস ক্লাব, এই কথাটি লিখবে। বাম দিকে লিখতে হবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, এখানে হেডমাস্টারের সিগনেচার। তাহলে এটা আমাদের অ্যাক্টিভিটি 9-এর উত্তর হয়ে গেল। তাহলে স্টুডেন্টস, যদি এই ভিডিওটা দ্বারা তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করবে। থ্যাংক ইউ।